हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया में नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बगश बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया از خدا غافل بودن نہیں قماش نقره فرزندگان। বলে ভালো মানুষের অভাব, পৃথিবীর ভিতরে ভালো মানুষ কোথায় পাইবা? বলে স্কুলের ভিতরে গেলে ভালো মানুষ পাইবা। বলে না, কলেজের ভিতরে গেলে ভালো মানুষ পাওয়া যায় না। নেককার আর মুখলেস মানুষ যদি পাইতে চাও তাহলে মাদ্রাসায় আসো। দ্বীনের এই মার্কাজগুলোকে নেককার সন্তান তৈরি করা হয়, এমন নেককার সন্তান মাদ্রাসার ভিতরে তৈরি করা হয় যেই সন্তানের পায়ের নিচে ফেরেশতারা নিজেদের নূরের তৈরি ডানা বিছায়া দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী সরদারে দো আলম নবী বলেন, যেই ছাত্র দ্বীন শিখার জন্য নিজের ঘর থেকে বের হয়ে যায়, নবী বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হইলে সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দ্বীন শিখতে হবে। নেককার সন্তান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দামি। এই নেককার সন্তানের বর্তমানে অভাব। বর্তমানে সন্তান আসার আগেই চিন্তা করে, নিয়ত করে রাখে বাবা মা যে আমার সন্তান যদি একটা ছেলে হয় তাহলে তাকে ডাক্তার বানাবো, উকিল বানাবো, এইভাবে আইনজীবী বানাবো, বিভিন্ন রকমের দুনিয়ায় শিক্ষায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, ইংলিশ মিডিয়ামে পড়ায়, বাংলা মিডিয়ামে পড়ায়। কিন্তু বাবা মারা এই চিন্তা করে না যে আমার সন্তান যদি দুনিয়াতে আসে তাহলে তো আমি যেন একটা নেককার সন্তান হয়, সে যেন একজন আলেম হয়, কোরআনের হাফেজ হয়, আল্লাহওয়ালা হয়। এরকম গার্জিয়ান বাবা মার খুবই অভাব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা ইব্রাহিম পয়গম্বর, তিনি সারাটা জীবন আল্লাহ তাআলার কাছে নেককার সন্তান চাইছেন, আমাদেরকে শিখায় গেছেন সন্তান কিভাবে চাইতে হয়। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে সারাটা জীবন দোয়া করেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আয় রব্বে কারীম, আয় আল্লাহ আমাকে আপনি একটা নেককার সন্তান দান করেন। সন্তানটা ছেলে হোক অথবা মেয়ে হোক, সন্তানটা নেককার চাই। বর্তমানে এমন বাবা মার অভাব, যেই বাবা মা নিয়ত করবে আমি একজন আলেমের বাবা হব, মা নিয়ত করবে আমি একজন হাফেজে কোরআনের মা হব, এমন গার্জিয়ানের অভাব। যেই গার্জিয়ান জন্মের আগে, যেই বাবা মা জন্মের আগে নিয়ত করবে আমার গর্ভে যে সন্তানটা আসবে যুগ শ্রেষ্ঠ একজন আলেম বানাবো, এরকম একজন আলেম নেককার সন্তানের বাবা মা হব, এমন নিয়ত করনেওয়ালা বাবা মার খুবই অভাব। বাবা মা যেইভাবে নিয়ত করবে সেইভাবে আল্লাহ তাআলা সন্তানদেরকে দান করবেন। দুনিয়াতে এমন সন্তান আছে যেই সন্তানগুলো জাগতিক শিক্ষায় শিক্ষিত, কোরআনের কোনো ইলম নাই, হাদিসের কোনো ইলম নাই। এরকম সন্তান অনেক আছে, দুনিয়ায় টাকা পয়সার অভাব নাই, কিন্তু এই সন্তানগুলো যখন বড় হয়, বাবা মা মারা গেলে কি বলে বাবা মাকে দাফন করতে হয়, কবরের পাশে গিয়া কি দোয়া করতে হয় এটুকু জানে না। কি বলে বাবা মার জন্য মাগফিরাত চাইতে হয় এতটুকু ইলম তার নাই। কি বলে বলে বাবা মার কবরের সামনে গিয়া দোয়া করবে, এতটুকু ইলম যেই সন্তানের নাই, এই সন্তান কিভাবে বাবা মার নেককার সন্তান হবে? অথচ বাইজিদের মতো সন্তান, যুগ শ্রেষ্ঠ একজন আলেম, বাইজিদ এমন একজন ওলি, এমন একজন আউলিয়া, আল্লাহর ওলি। বুজুর্গরা বলেন ওলি, এমন ওলি বানায় দিছেন আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামিকে। এই বাইজিদের চেহারার দিকে যেন কোনো বেদিন, কোনো নাফরমান, কোনো মুনাফিক যদি বাইজিদ
বুস্তামির দিকে যদি নেকের সুরতে নেক নিয়তে যদি তার দিকে তাকাইতো, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের মালা পরায়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। এমন আল্লাহ ওয়ালা বাইজিদ বুস্তামিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। তার দিকে কোনো বিধর্মী যদি নেক দৃষ্টিতে তাকাইতো, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের মালা পরায়া দিতেন। যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি। এই বাইজিদ বুস্তামি এমনি বাইজিদ বুস্তামি হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন তাকে এত যুগ শ্রেষ্ঠ আলেম আর মারিফতের নূর দান করেছেন। বাইজিদ বুস্তামি সম্পর্কে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ফেরেশতাদের মধ্যে জিব্রাইলের মর্যাদা যেমন, সমস্ত ফেরেশতাদের মধ্যে জিব্রাইলের মর্যাদা যেমন, অর্থাৎ বোঝা গেল জিব্রাইল সমস্ত ফেরেশতাদের ভিতরে দামি। আর পৃথিবীর ভিতরে যত ওলিয়া উলিয়া আছে, সব ওলিয়া উলিয়ার ভিতরে বাইজিদ বুস্তামির সম্মান দামি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া বখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহ ওয়ালা, আল্লাহ রব্বুল আলামিন তিনার বন্ধু বানায় নিছেন বাইজিদ বুস্তামিকে, একমাত্র মায়ের চোখের পানি আর মায়ের দোয়ার বরকতে। বাইজিদ বুস্তামি যখন ছোট, গর্ভের ভিতরে রেখে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাইজিদের বার যখন 6 বছর, মা নিয়ত করেছে আমি একটা নেককার সন্তানের মা হব, একজন আলেমের মা হব, একজন হাফেজে কোরআনের মা হব। মা পরের বাড়িতে কাজ করতে যায়, পরের বাসায় গিয়া কাজ করে। সন্তান যখন 6 বছর বয়স, এই সন্তানকে নিয়ে পাশে একটা মাদ্রাসায় গিয়া উস্তাদকে বলে, হুজুর আমার সন্তান বাইজিদ, আমি চাই আমার সন্তানটা আপনার মতো একজন আলেম হবে, একজন হাফেজে কোরআন হবে, একজন আলেম হবে, নেককার একটা সন্তান আমি আমার সন্তানকে বানাইতে চাই, আপনার মতো একজন আলেম বানাইতে চাই। ওস্তাদ, যতদিন পর্যন্ত আপনার মতো একজন আলেম না হবে, আপনার মতো যতদিন পর্যন্ত একজন আরেফ না হবে, আপনার মতো যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালা না হবে, ততদিন পর্যন্ত আমার বাইজিদকে কিন্তু আপনি ছুটি দিবেন না। এই বলে ভর্তি করায়া বাইজিদের মা চলে যায়। বলে কোথায় যায়? বাড়িতে চলে যায়। কিছুদিন পর ছোট বাইজিদ মাত্র 6 বছর বয়স, উস্তাদকে বলে, হুজুর আমার মায়ের জন্য আমার মায়া লাগে, অনেক দিন আমি আমার মাকে দেখি না, একটু ছুটি দেন না হুজুর, আমি আমার মাকে একটু দেখে আসি। এবার উস্তাদজি বলে, বাইজিদ তোমাকে তো ছুটি দিতে তোমার মা মানা করেছে, নিষেধ করেছে, ছুটি তো দেওয়া যাবে না। ছুটি নিতে পারো যদি কোরআনে কারিমার এতটুকু সবক যদি তুমি মুখস্থ করতে পারো। 20 পারা 25 পারার মতো একটা সীমানা দিয়ে দিছেন উস্তাদজি, যাতে করে বাইজিদ মুখস্থ করে শোনাইতে না পারে আর বাড়িতেও যাওয়া না লাগে। কিন্তু বাইজিদ বুস্তামি ছোট বয়সে তেনার এমন মেধা আর মেহনত আর মুজাহাদার দ্বারা অল্প কিছুদিনের ভিতরে কোরআন শরীফের অর্ধেক পর্যন্ত মুখস্থ করিয়া উস্তাদকে শোনায়া দিছে। এবার উস্তাদ পরের দিন বলে, যাও আগামীকালকে তুমি বাড়িতে যাইবা, ছুটি। বাড়িতে কাছে গিয়া যখন মা মা বলে ডাক দেয়, মা ভিতর থেকে দরজা আটকায় রেখেছে। বলে, কে গো সন্তান? বাহিরে তুমি দাঁড়ায়া দাঁড়ায় আমার বাইজিদের জায়গায় দাঁড়া আমাকে মা মা বলে ডাকো। বলে, মা আমি আপনার সন্তান, কলিজার টুকরা সন্তান বাইজিদ। মা বলে, আমার সন্তান তো হইতে পারো না, কে অভিনয় করতেছো? আমার বাইজিদের জায়গায় দাঁড়ায়া, ঘরের দরজায় দাঁড়ায়া আমাকে ডাকো, কারণ আমি উস্তাদকে বলে এসেছি আমার বাইজিদ আলেম না হইয়া, কোরআনের হাফেজ না হইয়া সে যেন বাড়িতে না আসে।
আমার সন্তান তো হাফেজও হয় নাই, কোরআন আলেমও হয় নাই, সে তো আসতেই পারে না। এই বলে বাইজিদকে ঘরের দরজা থেকে বিদায় করে দেয়, মায়ের সাথে দেখা করে না। বাইজিদ মাদ্রাসায় গিয়া পুরা কোরআনের হাফেজ হয়ে যায়। 1 বছর 2 বছর 3 বছর করতে করতে 1 যুগ 12 বছর যখন হয়ে যায়, কোরআনের হাফেজ, আলেম, মুফতি এবং যত রকমের পড়ালেখা আছে মাদ্রাসার লাইনের সব পড়ালেখা শেষ করার পর এবার আগামীকালকে বাড়িতে যাবে। আগামীকালকে তার মাথায় আলেমের দস্তর পাগড়ি তার মাথায় পরায়া দেওয়া হবে। রাতের বেলায় স্বপ্নে সরদারে দো আলম নবী, সরদারে দো আলম নবী, বিশ্ব নবী উস্তাদকে স্বপ্নে দেখায়, উস্তাদ বাইজিদের হুজুর, বাইজিদের শায়েখ, আগামীকালকে বাইজিদের আপনি বাড়িতে ছুটি দিয়া দিবেন। বাইজিদ বাড়িতে যাবে, 12 বছর পর তার মায়ের সাথে সাক্ষাৎ হবে। আগামীকালকে তার মাথায় পাগড়ি দেওয়া হবে, এলেমের পাগড়ি পরায়া দেওয়া হবে। কিন্তু আমি চাই বাইজিদের সমস্ত ছাত্রদের মাথায় পাগড়ি হবে একটা, আর বাইজিদের মাথায় হবে পাগড়ি হবে 2টা। মাদ্রাসার শিক্ষকদের উসিলা করে মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে তাকে পাগড়ি পরাবা, এলেমের পাগড়ি। আর আমি মদিনার নবী, মদিনাওয়ালা নবীর তরফ থেকে তাকে মারিফাতের পাগড়িটাও কালকে পরায়া দিবা। কারণ মারিফাতের সিলসিলা, মারিফাতের সবক আমি বাইজিদকে দিয়া দিলাম। বলে সুবহানাল্লাহ। এবার আগামীকালকে সমস্ত ছাত্রদেরকে একটা পাগড়ি পরায়া দেয়, আর বাইজিদকে পাগড়ি পরায়া দিছে 2টা, একটা এলেমের পাগড়ি আর একটা মারিফাতের পাগড়ি। বাইজিদ খুশি। বাইজিদ এবার রওনা বাড়ির দিকে গিয়া ডাক দেয়, মা আমি আপনার বাইজিদ, 12 বছর পর এসেছি। মা গো মা, আপনি দরজাটা খুলেন না মা, আমি আলেম হয়ে গেছি, হাফেজে কোরআন হয়ে গেছি মা, আমি ফকি হয়েছি, তাফসির পড়েছি, যত রকমের ইলমের যত সবক আছে সব আমি নিয়েছি। মারিফতের পাগড়িটাও আমাকে পরায়া দিছে। মা বিছানায় পড়ে গেছে অসুস্থ। মা বলে, বাইজিদ আমাকে ধর, আমাকে উঠা, দে না দে 1 লোটা পানি দে, আমি একটু ওযু করি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কারণ আমার নিয়ত ছিল বাইজিদ আমি একজন আলেমের মা হব, একজন হাফেজে কোরআনের মা হব, একজন নেককার সন্তানের মা হব। বাইজিদ পানি এনে দেয়। তারপরে মা 2 রাকাত নামাজ আদায় করে সেজদায় পড়ে এবার আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করে, আল্লাহ আয় রব্বে কারীম, আমার নিয়ত ছিল আমি একজন আলেমের মা হব, একটা নেককার সন্তান, আবেদ সালেহ, এরকম ভাবে দুনিয়াতে গিয়ে একজন সন্তানের মা হব। আল্লাহ তুমি আমার আশাকে পূরণ করেছো, আমার দোয়াকে কবুল করেছো। আল্লাহ আমার মুনাজাতকে তুমি কবুল করেছো। আয় আল্লাহ আমি আর দুনিয়ায় বেঁচে থাকতে চাই না, কারণ আমি যদি দুনিয়ায় বেঁচে থাকি তাহলে বাইজিদ আমার ওযুর পানি আগায়া দিবে, আমার খেদমত করবে, আমার সেবা করবে। তাহলে তো এই বাইজিদ দ্বারা আমি দুনিয়ায় উপকৃত হইলাম, সে তোমার রাস্তায় আমি বাইজিদকে দান করে দিছি।